বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জার আবেগঘন ফেসবুক পোস্টে ভাইরাল নেট দুনিয়া। গত ১৫ বছরে দেশের জন্য মির্জা ফখরুল ইসলাম ও পরিবারকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তাই ফুটে উঠেছে তার লেখায়। কখনো জেলের অন্ধকার জীবন, কখনো আদালতের দ্বারে দ্বারে ধর্ণা, আবার কখনো অসুস্থ হয়ে হাসপাতালে কাটানো বাবার দুঃসহ দিনগুলো স্মৃতিচারণ করেছেন ফখরুল কন্যা শামারুহ মির্জা। আদিত্য মামুনের রিপোর্ট। ২০১০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসংখ্যবার যেতে হয়েছে কারাগারে। রাজনৈতিক কারণে আবার কখনো ক্ষমতাসীনদের প্রতিহিংসার বলি হয়ে তাকে যেতে হয়েছে জেল হাজতে। এই সময়গুলোতে তার স্ত্রী সন্তানদের কাটাতে হয়েছে অমানবিক জীবন। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহের ফেসবুক স্ট্যাটাসে হাহাকারে মোড়ানো সেই সব শব্দ পংক্তিমালার পরতে পরতে কেবল বাবার জন্য মেয়ের দীর্ঘশ্বাস। শামারুহ বলছেন ২০২২ সালের ১০ ডিসেম্বর তার মায়ের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল, অথচ এর একদিন আগেই বিএনপির মহাসমাবেশকে ঘিরে তার বাবা মির্জা ফখরুলকে যেতে হয়েছিল কারাগারে। শামারুহের মায়ের পাশে তখন থাকার মতো কেউই ছিল না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অস্ট্রেলিয়া প্রবাসী ফখরুল কন্যা সামাজিক মাধ্যমে লিখেছেন, ১ বছর পর ২০২৩ সালে আবারও তার বাবা চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে এলে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর আবারও মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশ ত্যাগ করলে নিন্দুকেরা অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন শামারুহ। ফখরুল কন্যা আক্ষেপ করে বলেন, দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তার বাবা মার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নোংরামি করছে। দেশ সেবায় নিয়োজিত একজন রাজনীতিককে নিয়ে এসব আচরণে দুঃখ পান বলে সামাজিক মাধ্যমে জানান শামারুহ মির্জা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।